হ্যালো স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে সিএস একাডেমির আরও একটি ম্যাথের ক্লাসে অনেক অনেক স্বাগত। আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল সহ বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য কন্টিনিউ ম্যাথের ক্লাস করাচ্ছি। আজকের এই ক্লাসটি ডে 19, অর্থাৎ 18টা ক্লাস ইতিমধ্যে আমরা করে ফেলেছি বিভিন্ন চ্যাপ্টার নিয়ে। তোমরা যদি সেই ক্লাসগুলি না দেখে থাকো অবশ্যই দেখে নিও, আর যারা কন্টিনিউ দেখছো তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই একটি লাইক করে দাও, একটি কমেন্ট করে দাও, তারপর আমরা ক্লাসটিকে আগে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস অর্থাৎ লাভ ও ক্ষতির চতুর্থ ক্লাস তথা আজকের জন্য এই চ্যাপ্টারের শেষ ক্লাস। এটাকে খুব ভালো করে দেখবে, কারণ এখানে যে টাইপের অঙ্কগুলি আমি নিয়ে আসছি খুব কম সংখ্যক অঙ্ক, কিন্তু এই টাইপের অঙ্কগুলি বিগত বছর বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে। আপকামিং তোমাদের এই পরীক্ষাগুলিতেও এই টাইপের প্রশ্ন আসার সম্ভাবনা চূড়ান্ত রয়েছে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। খুব ধ্যান দিয়ে দেখবে কঠিন সহজ প্রশ্ন কোনো কিছুই হয় না। বুঝতে পারলে সব কিছুই সহজ, আর বুঝতে না পারলে সব কিছুই কঠিন তোমাদের মনে হবে। চলো শুরু করা যাক ক্লাসটি। এর আগের দিনের ক্লাস পর্যন্ত আমরা 31টি প্রশ্ন সলভ করে ফেলেছিলাম। আজকে আমরা শুরু করছি 32 নম্বর প্রশ্ন তথা আজকের ক্লাসের প্রথম প্রশ্ন। এক লেবু বিক্রেতা 1 টাকায় 2টি লেবু ক্রয় করেন ও 5 টাকায় সে 6টি লেবু বিক্রি করে, তবে তার লাভের হার কত ছিল এটা আমাদের বের করতে বলেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি টাকা আছে আর টি আছে, মানে কতগুলি বস্তুর সংখ্যা এবং টাকা, এই দুটো আমাদের বলে দিয়েছে। তো বস্তুর সংখ্যা আর টাকা আমরা লিখে নিচ্ছি। তো এখানে আমরা প্রথমেই লিখব টাকা, ঠিক আছে, টাকা। আর এখানে আমাদের বস্তুর সংখ্যা, বস্তুর সংখ্যাকে আমরা কি দিয়ে বোঝাই? বস্তুর সংখ্যাকে আমরা বলি না যে 5টা বা 6টা এভাবে বলি, 5টি পেন, 6টি পেন। বস্তুর সংখ্যাকে আমরা ব্র্যাকেটে রাখছি, এটা টি দিয়ে বোঝাচ্ছি। বস্তুর সংখ্যা মানে টি, ঠিক আছে। আর এটা কি আসবে জানো? এটা আসবে আমাদের সেলিং প্রাইস। কেন লিখছি সেটা আমরা এখনই তোমাদের বলছি। আর এখানে আমরা লিখি সিপি, ঠিক আছে। এই জিনিসটা আর এটা হচ্ছে দুটো পার্ট। এবার দেখো টাকার এখানে আমরা দেখতে পাচ্ছি 1 টাকায় কয়টা বস্তু 2টি বস্তু ক্রয় করা হচ্ছে, এবং বিক্রির ক্ষেত্রে সে 5 টাকায় 6টি বস্তু বিক্রি করছে। একদম ক্লিয়ার। কেনার সময় সে 1 টাকায় 2টি বস্তু কিনছে, বিক্রির সময় সে 5 টাকায় 6টি বস্তু কিনছে। এখানে একটা দাগ, এখানে একটা দাগ দিয়ে দিচ্ছি। এবার দেখো ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে আমাদের, এটার সঙ্গে এটা, ঠিক আছে, আর এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করতে হবে। ওকে, এটা মুছে দিচ্ছি, করতে হবে। এবার এখানে 6 অক্ষে 6, তাই তো। এটা হচ্ছে আমাদের সিপি, কস্ট প্রাইস হচ্ছে 6 টাকা, 6 টাকা কস্ট প্রাইস আসছে। আর 5 দুগুণি 10 টাকা হচ্ছে আমাদের সেলিং প্রাইস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কস্ট প্রাইসের থেকে সেলিং প্রাইসটা বড় আছে, মানেই প্রফিট হয়েছে। কত টাকা প্রফিট হয়েছে? কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের মধ্যে ডিফারেন্স, বা সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস মাইনাস করলে আমরা পেয়ে যাচ্ছি ক টাকা প্রফিট হয়েছে। তো প্রফিটের অ্যামাউন্ট হচ্ছে 4 টাকা। তো 4 টাকা প্রফিট হয়েছে। কত টাকার মধ্যে প্রফিট হয়েছে? 4 টাকা। কস্ট প্রাইস যখন 6 টাকা, তখন 6 টাকা ইনভেস্ট করে বা 6 টাকা কেনা দামের ওপর আমি লাভ করেছি 4 টাকা। তো এটাকে পার্সেন্টেজে প্রকাশ করার জন্য 100 লিখে আমাদের পার্সেন্টেজ সাইনটা দিয়ে দিতে হবে। এখানে 2 আর 3, 2-এর সঙ্গে 100 গুণ করবে, 200 আসবে, 200কে 3 দিয়ে ভাগ করবে, তোমাদের উত্তরটি চলে আসবে 66.2/3%, ঠিক আছে। সুতরাং এই 66.2/3 হয়ে যাচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। তো এই টাইপেরই অঙ্কগুলিকে আমাদের এই মেথডেই করতে হবে, তবে আমরা খুব সহজে অঙ্কগুলিকে বুঝতে পারবো এবং করতে পারবো। এখানে আমরা আরেকটা মেথডও করতে পারতাম, একটু ব্র্যাকেট আমি তোমাদের করে দেখাচ্ছি, যেহেতু একদম বেসিক অঙ্ক না, এটা আমরা করতেই পারতাম, এতটুকুর মধ্যে আমরা করে ফেলছি। তো সিপি, ঠিক আছে, সিপি আমাদের কি বলছে? 5 টাকায় 6টি বস্তু বিক্রি করে। আর কেনার সময় কি করে? কেনার সময় 1 টাকায় 2টি কেনে। তাহলে 6টি বস্তু সে কয় টাকা কিনেছিল? 6টি বস্তু সে 3 টাকা কিনেছিল। 6টি বস্তুর কেনা দাম 3 টাকা। এবার 6টি বস্তুর বিক্রির দাম কত? বিক্রির দাম হচ্ছে 5 টাকা। ক্লিয়ার? 6টি বস্তু যখন সে কেনে তখন সে 3 টাকায় কেনে, আর 6টি বস্তু যখন সে বিক্রি করে তখন সে 5 টাকায় বিক্রি করে। এখানে কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের মধ্যে অন্তর কত? 2 টাকা। তো 2 টাকা প্রফিট হয়েছে কত টাকার মধ্যে? যখন সে তার কেনা দাম 3 টাকা তখন সে 2 টাকা প্রফিট করেছে। তো 100 লিখে পার্সেন্টেজ। দেখো এখানে 200-এর সঙ্গে 200/3 করবে, দেখবে 66.2/3 কিন্তু চলে আসছে।
দেখো উত্তর আমাদের মিলে যাচ্ছে, উত্তর মিলে যাচ্ছে। যাদের কনসেপ্টে একটু অসুবিধা আছে তাদের জন্য এই মেথডটা, যাদের কনসেপ্ট খুব ভালো হয়ে গেছে, যাদের কনসেপ্ট বিল্ড হয়ে গেছে, তারা কিন্তু এই মেথডে খুব সহজে অঙ্ক করতে পারবে। চলো চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। সেম আগের প্রশ্নটার মতন এই প্রশ্নটা আমরা একটু ব্রড মেথডেই করব, কারণ আমাদের অঙ্কের টাইপগুলি অনেক ডিফারেন্ট আছে, সেখানে তোমাদের অসুবিধা হতেই পারে। এক ব্যক্তি 15টি আপেল ক্রয় করে 12 টাকায়, মানে 12 টাকায় সে 12 টাকায় 15টি আপেল ক্রয় করে। কটি? 15টি। আর বিক্রির সময় কি করে সে? বিক্রির সময় 12টি আপেল বিক্রি করে 15 টাকায়। তো 15 টাকায় সে বিক্রি করে 12টি আপেল। তো এখানে আমাদের এসপি আছে, সুতরাং এখানে আমাদের কী আসবে? সেলিং প্রাইসটাই বের করবো আমরা। আর সেলিং প্রাইসটা কীভাবে বের হবে? আমাদের কিন্তু ক্রস মাল্টিপ্লিকেশন করে বের হবে, তাই না? 15 পড়ো 225, 225, এটা কি 225টা হচ্ছে সেলিং প্রাইস। এই লাইনে সেলিং প্রাইসটা বের হবে, আর এই লাইনে কী বের হবে? এই লাইনে আমাদের কস্ট প্রাইস, কারণ কস্ট প্রাইসটা আমাদের এখানে আছে। দেখো তো 12 144, 144। তো কস্ট প্রাইস হচ্ছে 144 টাকা এবং সেলিং প্রাইস হচ্ছে 225 টাকা। সুতরাং সেলিং প্রাইসটা বৃহৎ আর কস্ট প্রাইসটা ছোটো আছে। এর থেকে আমরা বুঝতে পারছি প্রফিট হয়েছে কত টাকা? 225 থেকে 144 মাইনাস করবে, দেখবে 81 টাকা আসবে। তো 81 টাকা হচ্ছে তোমাদের প্রফিট হয়েছে। কত টাকার মধ্যে প্রফিট হয়েছে? 144 টাকা যখন ইনভেস্ট করছি আমরা, তখন 81 টাকা আমাদের প্রফিট আসছে। পার্সেন্টেজে প্রকাশ করার জন্য 100 লিখে পার্সেন্টেজ করবে, আর এটা সলভ করলে তোমাদের কিন্তু উত্তর বেরিয়ে আসবে। 9 দিয়ে 9 নং 81, 9 ওকে 9, 9 16 হয়ে যাচ্ছে, ঠিক আছে? 9 16 144 তোমাদের এখানে আসছে। এবার দেখো, এবার কাটাকাটি আমরা আবার করতে পারবো কি না? এখানে 8 দিয়ে করতে পারি, এখানে 2 দিয়ে করলাম, আর 2 গুণে 16 50, 4 দিয়ে 25, 9 25 কত হয়? 9 25 হয় 225। তাহলে আমরা এখানে লিখতে পারি 225, 225কে ভাগ করছি আমরা 4 দিয়ে, 4 5 20, 25, 4 6 24, 1 থাকছে, অর্থাৎ 1/4, 56 পূর্ণ 1/4%, অথবা 56.25%। এটা হচ্ছে আমাদের উত্তর। এই টাইপের অঙ্কগুলি তোমরা কিন্তু এই মেথডেই করবে, তবে এরকম কোনো অঙ্কই তোমাদের পরীক্ষাতে মিস হবে না। চলো এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। এই প্রশ্নটা যখন তোমরা সলভ করবে, দেখবে আগের দুটো প্রশ্নের মেথডটা আর এটা একই রকম, সুতরাং তোমাদের অনেক সহজে এই প্রশ্নটা সলভ করতে পারবে। এক ব্যক্তি 15 টাকায় 12টি ডিম ক্রয় করে 14 টাকায় 10টি ডিম বিক্রি করে। 15 টাকায় কী করে? 15 টাকায় সে 12টি ডিম ক্রয় করে, 12টি ডিম 15 টাকায়, এবং বিক্রির সময় সে 14 টাকায় 10টি ডিম বিক্রি করে, 14 টাকায় 10টি বিক্রি করে। তো এখানে আর আমি বোঝানোর চেষ্টা করছি না। এবার সরাসরি আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, কস্ট প্রাইস আসছে 150 টাকা, 150 টাকা কস্ট প্রাইস, আর 14 আর 12 গুণ করবে 168 টাকা, 168 টাকা, 168 টাকা হচ্ছে আমাদের সেলিং প্রাইস। এবার সেলিং প্রাইসটা বড় আছে আর কস্ট প্রাইসটা ছোটো আছে। কস্ট প্রাইস কত? 150 টাকা। 150 টাকার মাল আমরা বিক্রি করেছি 168 টাকায়। প্রফিট কত হয়েছে? 168 মাইনাস 150 আসছে আমাদের 18 টাকা প্রফিট হয়েছে। এই 18 টাকা কত পার্সেন্ট সেটা আমরা বের করছি। এবার দেখো, শূন্য কেটে দিচ্ছি, 15 18 আছে 3, 5 15, 3 6 18, 5 2 10, 6 2 12। সুতরাং আমাদের উত্তর কত আসছে? উত্তর আসছে 12%। আশা করি তোমরা এবার খুব সহজে অঙ্কটিকে বুঝতে পেরেছো। চলো এবার চলে যাচ্ছে আমরা পরবর্তী প্রশ্ন তথা পরবর্তী টাইপের অঙ্কে। ব্যবসায়ী তো অনেক রকমেরই হয়, তবে ব্যবসায়ীকে যদি আমরা দুভাগে ভাগ করি, তবে এক প্রকার ব্যবসায়ী হচ্ছে সৎ ব্যবসায়ী, আরেক প্রকার ব্যবসায়ী অসৎ ব্যবসায়ী। এই সৎ ব্যবসায়ী আর অসৎ ব্যবসায়ীর যে কনসেপ্টটা আছে সেটাই আমরা বুঝবো। তো সৎ ব্যবসায়ীর ক্ষেত্রে আমাদের বেশি অঙ্ক করতে হয় না। যদি অসৎভাবে ব্যবসা করতে যাও তুমি, বা অসৎ ব্যবসায়ীকে তুমি ধরতে যাও, তবে কিন্তু তোমাকে এই টাইপের অঙ্কগুলি শিখতে হবে। দেখো এখানে কি বলেছে, এক ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি করেন, কিন্তু 1 কেজির পরিবর্তে 900 গ্রামের বাটখারা ব্যবহার করেন, তবে তার লাভের শতকরা হার কী আছে? তো সে বলছে যে আমি তো কেনা দামে জিনিস বিক্রি করে দিচ্ছি, কিন্তু সে কেনা দামে বিক্রি করছে না। কারণ কি? কারণ সে ওজনে কামিয়ে নিচ্ছে। তার কেনা দাম কত? এখানে দেখো কি বলেছে আমাদের, 1 কেজির পরিবর্তে 900 গ্রামের বাটখারা ব্যবহার করে। 1 কেজি মানে কত জানো? 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম, 1000 গ্রাম।
1 কেজি মানে 1000 গ্রাম, এই কনসেপ্টটা আমাদের এখানে বারবার ইউজ হবে। তো আমরা ধরে নিচ্ছি সিপি মানে কস্ট প্রাইস কত টাকা, কস্ট প্রাইস হচ্ছে তার 1000 টাকা, মানে 1000 গ্রাম দ্রব্য সে 1000 টাকায় কেনে, অর্থাৎ পার গ্রাম হচ্ছে 1 টাকা, ঠিক আছে, পার গ্রাম 1 টাকা, সে 1000 গ্রাম দ্রব্য কিনেছে 1000 টাকাতে। তো এভাবে কিন্তু আমাদের এই অঙ্কগুলিকে করতে হবে। তো অঙ্ক করার ক্ষেত্রে আমরা দেখি যে সে কস্ট প্রাইসে দ্রব্যটি বিক্রি করে, অর্থাৎ 1000 গ্রাম 1000 টাকায় কেনে আর 1000 গ্রাম সে বিক্রি করে 1000 টাকায়, এটাই তো আমাদের বলেছে না, 1000 টাকা কেনে সে 1000 টাকা বিক্রি করে। এবার দেখো এর সঙ্গে আমাদের বলে দিয়েছে 1 কেজি পরিবর্তে সে 900 গ্রামের বাটখারা ব্যবহার করে। তো 1 কেজি পরিবর্তে যদি সে 900 গ্রামের বাটখারা ব্যবহার করে, তার ওজনে মার খাচ্ছে, তাই না, ওয়েট সে কী করেছে, 1000 টাকায় 1000 গ্রাম কিনেছে, 1000 টাকায় সে 1000 গ্রাম কিনেছে, সে ওয়েটে কী করেছে, 1000 টাকাতে সে 900 গ্রাম দিয়েছে, মানে বিক্রি করেছে। এটাই কিন্তু আমাদের বলেছে কস্ট প্রাইস তার কি 1000 টাকায় 1000 গ্রাম, আর সেলিং প্রাইসের ক্ষেত্রে 1000 টাকায় সে 900 গ্রাম। তো 900 গ্রামের কস্ট প্রাইস কত হবে, 900 গ্রামের 1 গ্রামের দাম যদি 1 টাকা হয়, 900 গ্রামের দাম 900 টাকা হবে, ক্লিয়ার। তো 900 টাকা কস্ট প্রাইস, মানে তার 900 টাকা কস্ট প্রাইসের ওপর সে 100 গ্রাম মাইর খাচ্ছে, তাই না, 100 গ্রাম কাস্টমারের কাছ থেকে মেরে দিচ্ছে। তো সুতরাং সে 100 গ্রাম প্রফিট কামাচ্ছে অসৎভাবে। এটাকে পার্সেন্টেজে প্রকাশ করো, 0 0 কেটে যাচ্ছে, 100কে যদি 9 দিয়ে ভাগ করো, 11 পূর্ণ 1/9, 9 11 99, 11 পূর্ণ 1/9% কিন্তু সে প্রফিট কামিয়ে নিচ্ছে। চলো এবার চলে যাচ্ছি আমরা এই টাইপেরই আরেকটা অঙ্ক, সেখানেই তোমরা এখানে যদি কোনো রকম অসুবিধা থাকে সেটা খুব ভালোভাবে বুঝতে পেরে যাবে। দেখো কি বলেছে, এক ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি করেন, কিন্তু 1 কেজির পরিবর্তে 800 গ্রামের বাটখারা ব্যবহার করেন, তবে তার লাভের পরিমাণ কত হবে। সেম একই জিনিস, তো তার কস্ট প্রাইস 1000 টাকা, সে 1000 গ্রাম কেনে, কিন্তু সে 1000 গ্রামের পরিবর্তে 800 গ্রামের বাটখারা ব্যবহার করেন, তাই তো। তো সে ওয়েটে 800 গ্রাম দিচ্ছে, কিন্তু সে 1000 টাকা চার্জ করতেছে, তাই তো। এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে পার গ্রাম মানে প্রতি গ্রামের মূল্য যদি 1 টাকা হয়, তাহলে 800 গ্রামের মূল্য তো তার 800 টাকাই হবে না। 800 গ্রাম 800 GM মানে হচ্ছে 800 রুপিস, তাই তো। এটাই কিন্তু আমাদের বেরিয়ে আসছে। তার মানে আমরা বুঝতে পারছি সে 800 টাকায় যে জিনিসটা ক্রয় করছে সেই জিনিসটা সে বিক্রি করছে 1000 টাকাতে, সে 200 টাকা এখানে প্রফিট করছে। 800 টাকার মধ্যে 200 টাকা সে প্রফিট করছে 800 টাকায়, তাই না। এটাকে পার্সেন্টেজে প্রকাশ করো, 0 0 কেটে যাচ্ছে, 0 0 কেটে যাচ্ছে, 4 আসছে, 4 25 100, তাই তো, 25%। সে কত পার্সেন্ট প্রফিট করছে, সে 25% প্রফিট করছে। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। চলো একটু অ্যাডভান্স অঙ্কে চলে যাচ্ছি। অ্যাকচুয়ালি অ্যাডভান্স অঙ্ক বলে কিছু হচ্ছে না এখানে, তবে যে দুর্নীতিটা এরা করছে, দুর্নীতি একটু অ্যাডভান্স লেভেলে করবে যখন, সেই টাইপের অঙ্কগুলো আমরা কীভাবে সলভ করবো সেটাই আমরা শিখব। এখানে বলছে এক ব্যবসায়ী ক্রয় মূল্যের চেয়ে 20% বেশিতে দ্রব্য বিক্রি করে, ঠিক আছে। এ বলে কি কেনা দামের চেয়ে আমি 20% প্রফিট রাখি। তো ক্রয় মূল্য যদি তার 1000 টাকা হয়, তাহলে তার বিক্রয় মূল্য কত, 1200 টাকা হবে, কারণ 1000 টাকার 20% কত টাকা, 1000 টাকার 20% মানে 1200 টাকা, ঠিক আছে। 1000 টাকার 20% মানে 1200 টাকা। তো 1200 টাকা আমরা লিখে নিচ্ছি। তার কেনা দাম 1000 টাকা, সে বলছে আমি 20% লাভেই জিনিসটা বিক্রি করব, সুতরাং তার বেচা দাম হচ্ছে 1200 টাকা। সে 1000 টাকায় 1000 গ্রাম জিনিস কেনে, আর সে বিক্রি করার ক্ষেত্রে কি করে, সে আবার ওজনেও ঘাটতিতে বিক্রি করে, ওজনে 800 গ্রাম বিক্রি করে। তো ওজনে সে 800 গ্রাম ওজন দিচ্ছে, কিন্তু 1200 টাকা নিচ্ছে। তো এবার 800 এবং 1200-র মধ্যে ডিফারেন্স কত আছে, 800 এবং 1200-র মধ্যে যে ডিফারেন্স সেটা হচ্ছে 400 টাকা। তার মানে আমরা এখানে করেছিলাম না 800 গ্রামের দাম 800 টাকা, তো 800 গ্রাম সে কিনেছিল কিন্তু 800 টাকাতে, 800 গ্রাম সে 800 টাকাতে কিনেছিল, কিন্তু এই 800 গ্রাম সে বিক্রি করছে 1200 টাকায়, সুতরাং সে 400 টাকা প্রফিট করছে। 800 টাকার বস্তুর উপর সে 400 টাকা প্রফিট করছে, তাই তো। তো এই 400 টাকা কত পার্সেন্ট সেটা আমরা বের করব, তবে কিন্তু আমাদের উত্তরটা বেরিয়ে আসবে। কেটে দিচ্ছি, 4 দুগুণি 8, 50 দুগুণি 100, ঠিক আছে। এই ব্যবসায়ী কত পার্সেন্ট প্রফিট করছে, এই ব্যবসায়ী 50% প্রফিট করছে, ওজনে কম দিয়ে এবং
কস্ট প্রাইসের থেকে জিনিসটা বেশি দামে বিক্রি করে সে টোটাল 50% প্রফিট করছে। আশা করি আজকের এই ডিসঅনেস্ট ডিলার বা অসৎ ব্যবসায়ীর অঙ্কগুলি তোমরা বুঝতে পেরেছো। এভাবে কন্টিনিউ ক্লাস করার জন্য অবশ্যই সিএস একাডেমি শুভজিৎ স্যার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। আর অল থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।